সমুদ্রে সূর্য ডুবে যাওয়ার সময় আমার একটা কবিতা পড়তে হয়। কি কবিতা? যখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে ভ্রম হয়, সল্টেড বিস্কুটের মতো সন্ধ্যার পৃথিবী তখন সূর্যকে ভিজিয়ে খাচ্ছিল সমুদ্র জলে। যখন আমার পায়ের তলায় পিঁপড়ের মতো অনায়াসে ঢুকে পড়েছে জোয়ারের কুলকুল জল, যখন আবার মধ্যরাতে জেগে উঠবে চাঁদের সৈকত বলে একটা তরুণী, একটা সিগাল, এক জোড়া দম্পতি, দু একটা টোকাই, পেপসির খালি ক্যান হাতে আমাকে ফেলে ক্রমশ চলে যাচ্ছে পাথরের দিকে, তখন আমি ভালোবেসে ফেলেছি সামুদ্রিক বয়ঃসন্ধিক্ষণ। তখন জোয়ার ভালোবেসে জড়িয়ে ধরেছে আমার কোমর। তখন ঢেউ জলে প্রতিবিম্বিত ভাঙা ভাঙা অস্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে স্বীকার করেছি সৈকতে পড়ে থাকা বেওয়ারিশ গতকালের ওই লাশটাও আমার। তোমরা তাকে আজও সমুদ্রেই ফেলে দিও। বিশ্বাস করো, একটা সামুদ্রিক ঢেউ শুধু মাতাল হলেই মাঝে মাঝে ভয়ঙ্কর মানুষ হয়ে ওঠে। আরে ডুবে যাবেন তো, ডুবে যাবেন, প্লিজ ফিরে আসুন। হ্যাঁ বাবা। মা, তুমি কি ঠিক আছো? হ্যাঁ বাবা ঠিক আছি। আরে ফ্লাইট ডিলে হয়েছিল, তারপর পৌঁছাতে পৌঁছাতে কেমন বিকাল হয়ে গেল। আমি কোনো মতে লাগেজটা রেখে সমুদ্র পাড়ে চলে গিয়েছি। সূর্যাস্ত দেখতে হবে না বাবা, জানো কি যে সুন্দর লেগেছিল সমুদ্র পানিগুলো আমার পায়ের নিচে। অদ্ভুত একটা ফিলিংস। তুই না কত ভয় পেতি, আমার হাত ধরে থাকতি, ঢেউর সামনে যেতে পারতি না। এখন আর ভয় লাগে না। সমুদ্র পাড়ের পানিগুলো কেমন যেন আপন আপন লাগছিল। বুড়ি হয়েছিস, লেখাপড়া শেষ করেছিস, এবার একটা বিয়ে করে ফেল। ও কারণে ঘোরাঘুরি করে কি করবি মা, বল? তাই তো, কোথায় তোমার পাত্র? আরে সময় হলে দেখতে পাবি। হেয়ালি রাখো তো বাবা, তুমি খুব ভালো করেই জানো যে আমি অকারণে আসিনি। আরে তোমার মেয়ে একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে বিউটিফুল বাংলাদেশ নিয়ে রেগুলার আর্টিকেল লিখছে। কি যে বলো না তুমি। হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো এটা জানি এবং বুঝতেও পারি, তুই একটু সাবধানে থাকিস। ও বাবা জানো, আজ না এই সি বিচের সামনে ইয়ে বাবা, আমি তোমাকে কাল আবার ফোন করি। হ্যাঁ
অর্ডার করা যাবে? জি না ম্যাডাম, তিমি মাছ আমাদের মেনুতে নেই। কেন? বঙ্গোপসাগরে তিমি মাছ পাওয়া যায় না? না ম্যাডাম, আমার জানা নেই। আচ্ছা, আমি যদি রাতের দিকে একটু বিচের ধারে যাই, সিকিউরিটি ভালো তো না এখানকার? না না ম্যাডাম, ওইদিকে যাওয়া যাবে না। আজ সন্ধ্যায় ওখানে একটা লাশ পাওয়া গেছে। লাশের সারা গায়ে ময়লা আবর্জনা মাখানো। এ নিয়ে অনেক হইতে হচ্ছে। প্রতিদিন একই জায়গায় বারবার একটা লাশই পাওয়া যাচ্ছে। পুলিশ এসে লাশ নিয়ে গেছে। ঠিক আছে, আমি পরে অর্ডার করছি। হ্যাঁ, জি। কে আপনি? আমি সমুদ্র মানব। আমি সমুদ্র মানব। আমি সমুদ্র মানব। আমি সমুদ্র মানব। দেখলেন, সন্ধ্যার সূর্যটা আবার উঠেছে। ব্যাটাকে ডুবিয়ে রাখা গেল না। আপনি কে? আমি সমুদ্র মানব। এই বিশাল সমুদ্রের নিচে আমার একটা ছোট্ট রিসোর্ট আছে, ওখান থেকে এসেছি। ব্রেকফাস্ট করেছেন? চলেন ব্রেকফাস্ট করি। আপনার কথাগুলো খুবই বিভ্রান্তিকর। আমি একটু নির্ঝঞ্ঝাট ভাবে সমুদ্র দেখতে চাই। আপনি কি চান? ঠিক আছে, চলে গেলাম।
ধরো না পা, আজ আর লোকাল পত্রিকাতে অনরে বেড়া দিয়ে আজকে ওই খবরে গোর্রা চাষ করে গিয়ে কক্সবাজার নাকি সমুদ্র আনা পাঁচ রয়ে সমুদ্র মানব, আই সি, থ্যাংক ইউ। সৈকতে জোয়ারে ভেসে এসেছে একই চেহারার লাশ। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। গত 19 অক্টোবর সন্ধ্যায় একটি মানুষের নিথর দেহ পড়ে থাকতে দেখা গেছে। লোকজন পুলিশকে খবর দিয়ে আনে। সংশ্লিষ্ট থানার ওসি জানান, প্রথম দিন তাকে মৃত ভেবে পুলিশ ভ্যানে তোলার পরে পরবর্তীতে অলৌকিকভাবে সে জেগে ওঠে। পুলিশ হেফাজত থেকে ছাড়া পাওয়ার পরদিনও তাকে একই অবস্থায় সৈকতে পাওয়া যায়। দ্বিতীয় দিনও পুলিশ হেফাজতে নেয়ার আগেই লাশটি জেগে উঠল। পুলিশের জিজ্ঞাসাবাদে লোকটি নিজেকে সমুদ্র মানব বলে দাবি করেছে। সমুদ্র মানব? আরে এ তো সেই যুবক, আজব চিড়িয়া। কি চায় সে? ম্যাডাম, আমি রিসোর্টের ম্যানেজারের কাছ থেকে জানতে পারলাম যে আপনিও সমুদ্র মানবকে দেখেছেন। আসলে হয়েছে কি যে বিগত 3 দিন আমরা এই সমুদ্র সৈকতে এই ব্যক্তিকে পেয়েছি এবং আমরা থানায় নিয়ে যাওয়ার পর সে জেগে উঠেছে এবং সে জেগে উঠে নিজেকে বলছে যে আমি সমুদ্র মানব। বিষয়টা আসলে খুবই রহস্যজনক এবং আমাদের স্থানীয় পত্রপত্রিকায় এ নিয়ে ভীষণ লেখালেখি হয়েছে। আমি আসলে এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমিও 1-2বার আসলে ওই ভদ্রলোককে দেখেছি। ব্যাপারটা আমার কাছে খুবই মিস্টেরিয়াস। লোকজনের কাছ থেকে শুনতে পাচ্ছি, আপনি বলছেন, তাছাড়া এখানকার লোকাল পত্রপত্রিকাতেও দেখছি। আমি যে আপনাকে কিভাবে সাহায্য করব, আমি কোনো ইনফরমেশন জানলে আপনাদেরকে জানাবো। অবশ্যই ম্যাডাম, আসলে একটু দেখবেন যে আর যতটুকু তথ্য আপনার কাছ থেকে নেওয়া যায় আমাদের, সেটাই আমাদের জন্য হেল্প হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা কে বাজাইতে পারো? তুমি বাজাইতে পারো? তুমি? এটার কালার কি বলো তো? এটা তোমারটা হলুদ। হয়েছে। এটা? এটা হচ্ছে গোলাপি। হ্যাঁ? এটা হাততালি দাও তো সবাই। স্বীকার করছি, আমি সমুদ্রে পড়ে থাকা বেওয়ারিশ গতকালের লাশটাও আমার। তোমরা আজও তাকে সমুদ্রে ফেলে দিও। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? জি বলুন। আচ্ছা, কে আপনি বলুন তো? আমি সমুদ্র মানব। সেদিন সন্ধ্যায় আপনি আমার কানে কানে কবিতা শুনিয়েছিলেন না?
তাই না? আমি তাই তো। কই না তো। রহস্য করবেন না কিন্তু, রহস্য আমার একদম পছন্দ না। সত্যি করে বলুন, আপনি সে না? জি, আমি সেই লোক। তা আপনার এই রহস্যময় আচরণ করার কারণটা কি? আর লাশ হয়ে বা কেন অ্যাক্টিং করছেন? পত্রিকায় দেখলাম আপনি নাকি সমুদ্র মানব হয়ে গেছেন। যে অ্যাক্টিং করেছি, তা আপনি কি করে বুঝলেন? যাই হোক, ভালো থেকো বৎস, সমুদ্র স্নানে শুদ্ধ হয়ে ওঠ। আরে আপনি? জি, আপনি কি এই রিসোর্টে উঠেছেন নাকি? হ্যাঁ, আমি তো এই রিসোর্টে উঠেছি। আপনিও? না না, আমি এখানে খেতে এসেছি। এদের খাবার খুব ভালো। ওকে, প্লিজ বসুন। আমি বসবো? হ্যাঁ, আর ইউ শিওর? বসুন প্লিজ। আপনাকে আমার খুব রহস্যময় লাগে। ব্যাপারটা কি বলেন তো? আপনি তো নাছোড়বান্দা মানুষ, রহস্য উদ্ঘাটনের পেছনে উঠে পড়ে লেগেছেন। আরে থাকুক না কিছু রহস্য, তাতে ক্ষতি কি? প্লিজ প্লিজ, নো মোর মিস্ট্রি। আমি এখানে আসার পর থেকে না আপনার রহস্যর ঘোরে পড়ে গিয়েছি। এখন বলেন তো, আসলে ব্যাপারটা কি? লাশ হয়ে মানুষকে বিভ্রান্ত করছেন কেন? আমি সমুদ্র মানব। আমি কিন্তু নাছোড়বান্দা। একদম চুপচাপ করে এখানে বসুন আর ঠিকঠাক মতো বলুন, আপনি কে? আমি নাকি ওই লাশটা? আচ্ছা বলছি, আমি হচ্ছে রুদ্র। জগতে কোনো পিছুটান নেই আমার, ঘুরে বেড়ানোই যার আপাতত কাজ। আর ওই লাশটা? যদি বলে আমি, অথবা আপনি, অথবা আমরা সবাই। আপনি কি জানেন যে ওই লাশটা প্রতিদিন সমুদ্রে মরে যাওয়া অজস্র সামুদ্রিক প্রাণীর মৃত্যুর খবর নিয়ে আসছে? সমুদ্র কি ভীষণ দূষিত হয়ে পড়ছে। পাহাড় কেটে ফেলছি আমরা, বন উজাড় করে ফেলছে মানুষ। আমরা না কেউ রেহাই পাবো না এর থেকে, জানেন? সামনে আরো খারাপ দিন আসছে। তাই আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হাতে নিয়েছি। সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন? লাশ হয়ে? হ্যাঁ, লাশ হয়ে।
তবে বিষয়টা কাল সকালের আগে আমি ফ্ল্যাশ করতে চাই না। কাল লাশের বুক পকেটেই তার পরিচয় পাওয়া যাবে। সেই পরিচয়টা না হয় আপনি উন্মোচন করবেন। ওকে, এবার আপনি বলুন তো আপনি কে? আমি সমুদ্র মানবী।
হ্যালো বাবা। অনন্তি, তোর কি ছেলেটাকে পছন্দ হয়েছে? কোন ছেলেটাকে? তুই চিনতে পারলি না? ওই যে সমুদ্র মানব। সমুদ্র মান? বাবা তুমি এই নামটা কেমন করে জানলে? দূরে থাকি বলে আমি কি তোর খোঁজ খবর রাখবো না? তবে শোন, আমি কিন্তু সব সময় তোর পিছনে স্পাই লাগিয়ে রাখি। বাবা বাবা আমি তোমাকে এটা মানা করেছিলাম না? কেন করতে গেলে এই কাজটা? বল না, ছেলেটা কেমন? সত্যি করে বলবি কিন্তু। ছেলেটা দারুণ, চারুকলায় পড়ে জানো বাবা, আর্টিস্ট। কিন্তু ওর ইনিশিয়েটিভটা এত বিউটিফুল, পুরো বিচের পাড়ে তো ওকে নিয়ে হইচই লেগে গেছে। সমুদ্র দূষণ নিয়ে ও খুব ভালো একটা ক্যাম্পেইন করলো বাবা। শোন, ছেলেটা কিন্তু কাল সকালে তোর জন্য বিচে অপেক্ষা করবে। তুই কিন্তু অবশ্যই তার সঙ্গে দেখা করবি। মানে কি? ওকে, বাই। ঠিক আছে বাবা। ভালো থাকিস। Congratulations. তারপর কি অবস্থা? এই তো, আমি তো আপনার ডিনার ইনভিটেশন পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম, আরে খুশিও লেগেছে। মাই প্লেজার। বাই দ্য ওয়ে, আমি আপনাকে না জিজ্ঞেস করেই অর্ডারটা করে ফেলছি। সি ফুড, কোনো অসুবিধা নেই তো? তারপর আপনি আপনার নেক্সট ক্যাম্পেইন কি নিয়ে করবেন? আমাদের দেশে তো অনেক সমস্যা, আমার তো মনে হয় আমাদের দেশে সব সমস্যার উপর ক্যাম্পেইন করা উচিত। একা একা পারবেন তো? চেষ্টা করব, উদ্যোগ নিব। এখন কাউকে না কাউকে তো উদ্যোগ নিতেই হবে। আমাকে আপনার সঙ্গে নেবেন? তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব।